হাততালি পেতে অনেকেই সুন্দর কথা বলে, কিন্তু দেশ পরিচালনা এত সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পরিবর্তন শুধু বিএনপির পক্ষেই সম্ভব, অন্য কারো দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। 12 তারিখে নির্বাচন গণতন্ত্র রক্ষার চূড়ান্ত লড়াই বলেও জানান তারেক রহমান। ঢাকা দক্ষিণে বিএনপি প্রার্থীদের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। বনানী কামাল আতাতুর্ক খেলার মাঠে নিজের নির্বাচনী এলাকায় শেষ জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠন চাইলে ভোট দিতে হবে ধানের শীষে। এলাকাবাসী ভাই ও বোনেরা, বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছেন তারেক রহমান। বলেন, স্বৈরাচারের ধ্বংস করে দেয়া রাষ্ট্র মেরামতের কাজ দক্ষতার সাথে করবে বিএনপি। আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। ধানমন্ডিতে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে একটি মহল এখনো ষড়যন্ত্র করছে। একটি দল বায়বীয় প্রতিশ্রুতি দিয়ে নারীদের বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকার পাতায় আমরা খবরে সেই খবর দেখেছি। বিভিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। আমরা বিএনপি জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই, যে প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। পরে মতিঝিলের সমাবেশে তারেক রহমান বলেন, হাততালি পাওয়ার জন্য মঞ্চে অনেকেই বড় কথা বলে, বিএনপির সমালোচনা না করে তাদের পরিকল্পনা জাতির সামনে উপস্থাপনের কথাও বলেন তারেক রহমান। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা, এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যে দুর্নীতি করে সে দুর্নীতিবাদ, সে কোনো দলের নয়। যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে, মানুষকে কষ্ট দেয়, সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। কাজে আইন এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে। হাত তালি দেওয়ার জন্য সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। বিএনপি অন্যদের মতো বায়বীয় প্রতিশ্রুতি দেয় না জানিয়ে তারেক রহমান বলেন, মানুষের কল্যাণে কাজ করবে তার দল। ক্ষমতা নয়, জনতার অধিকার প্রতিষ্ঠাই হবে বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু, এমনটি জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে তিলোত্তম এই নগরীকে বাসযোগ্য করার পাশাপাশি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। একই সাথে সন্ত্রাস এবং দুর্নীতির এবং চাঁদাবাজির ত্রুটি চেপে ধরতে চায় বিএনপি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।